শেরপুরে কৃষি প্রণোদনা সমন্বয় প্রকল্পে অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে। প্রান্তিকের অসচ্ছল কৃষকদের বাদ দিয়ে তালিকাভুক্ত করা হয়েছে প্রভাবশালীদের। সার, বীজ, ট্রে কেনার নামেও টাকা হরিণ লুটের অভিযোগ করেছেন চাষিরা। বিষয়টি তদন্ত করছে কৃষি বিভাগ। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। 2024-25 অর্থবছরে ঝিনাইগাতীতে বোরো ধানের উপসিজাত চাষাবাদ প্রদর্শনীর প্রকল্প হাতে নেয় কৃষি বিভাগ। বরাদ্দ দেওয়া হয় 13,70,000 টাকা। প্রকল্প অনুযায়ী 50 জন কৃষকের 1 একর করে জমি নিয়ে তা বাস্তবায়ন করা হবে। প্রতিটি প্রদর্শনীর ব্যয় 27,400 টাকা। প্রকল্পের নথি অনুযায়ী উপসি জাতের ধান 92 চাষাবাদের কথা, তবে মাঠে গিয়ে মিলেছে হাইব্রিড। মেশিনের বদলে চারা রোপণ হয়েছে সেই সনাতনী পদ্ধতিতেই। অভিযোগ উঠেছে 50 জন কৃষককে আনা হয়নি প্রণোদনার আওতায়, এসেছেন তারও কম। তাদের অনেকেই আবার প্রভাবশালী। জাগরে সেক্টর সাথে পরিচিত আছে, জাগর খাতির আছে, ও গরিব যায় কিন্তু গরিব মানুষ কোনো বানান না। এই সমলয় প্রজেক্টে যে আপনারা কতটুকু জায়গা পড়ছে? আপনি 2 কোর জমি মনে করেন 4 কোর 2 কোর পড়ছে। প্রকল্পে অনিয়ম আছে আরও। চারা উৎপাদনে 5 লক্ষাধিক টাকায় 4,500 নতুন ট্রে কেনার কথা, তবে মাঠে তার অস্তিত্ব মেলেনি। ব্যবহার হয়েছে পুরনো ট্রে। পুরো টাকাই লোপাটের অভিযোগ চাষিদের। সার, বীজ সহ অন্য খাতের টাকাও 9-6-এর অভিযোগ করেছেন তারা। ধান সেলের একটা প্রজেক্ট ছিল এর আগের বছর, পুরো ওইটা আবার আপনার এই বছর আবার আমাদের এখানে দিছে। ট্রেনে আসছে আপনার উপসহকারী মামু কি বলছে, এখানে কাংসাইনের সমলয় দিছে, এই সমলয়ের কথা বললাম। যদিও প্রকল্পে কোনো অনিয়ম দুর্নীতি হয়নি বলেই দাবি উপজেলার কৃষি কর্মকর্তাদের। কর্তনের মধ্যে আমাদের উপজেলা কৃষি অফিসার মহোদয় এখানে উদ্বোধনের দিন বলে গেছেন যে আপনাদের কর্তনের লাগানির টাকা এবং হচ্ছে কর্তনের টাকা এটা সমন্বয় করে আপনাদের জমিতে কেটে দেওয়া হবে। সরবরাহকারী যে প্রতিষ্ঠান ছিল শিমুল, আমি শিমুলের সাথে ইতিমধ্যে আমি কথা বলেছি যে আপনি আমাকে ব্যবহৃত ট্রে আমাকে সরবরাহ করলেন। এরই মধ্যে ভুক্তভোগী একজন কৃষক লিখিত অভিযোগ দিয়েছেন প্রশাসনে। গঠন করা হয়েছে তদন্ত কমিটি। আমাদের শেরপুর জেলার 2টি উপজেলায় আমাদের এই সমলয় বাস্তবায়িত হচ্ছে। আমরা যে অভিযোগ কথা বললেন, এটা ইতিমধ্যে আমরা একটা তদন্ত কমিটি গঠন করেছি। কমিটির প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন। ওবায়দুর রহমান, যমুনা নিউজ।